কাঁচা আমের সিজনে কাঁচা আম দিয়ে আমরা অনেক রেসিপি বানিয়ে থাকি, আচার তাদের মধ্যেই অন্যতম। আর আম গুড় বা গুড় আম এমন একটি আচার যা ট্র্যাডিশনালি আমাদের প্রত্যেকের বাঙালি বাড়িতেই কম বেশি হয়ে থাকে। টক ঝাল মিষ্টি এই আম গুড় খেতে তো টেস্টি বটেই, তবে একটু সময় সাপেক্ষ। তবে এই আচার একবার বানিয়ে পুরো বছর সংরক্ষণ করে রাখা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমেই আমি 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমেই ধুয়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে আমে কোনো প্রকার জল না থাকে। জল থাকলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে। এবার আমগুলোকে কেটে নেব। আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার হাফ করে কেটে নিচ্ছি। এক একটা ভাগকে 4 ভাগ করে কেটে নেব। এইভাবেই সব আমগুলো কেটে নিয়েছি। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব আচারে দেওয়ার জন্য। কড়াইতে দিয়ে দিয়েছি 5টা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা ধনে, 2টো ছোট এলাচ। এগুলো যেহেতু ভাজতে একটু সময় লাগবে তাই এগুলোকে আগে দিয়েছি। লো মিডিয়াম হিটে এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর যখন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, তখন দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন গোটা মেথি। এই সবগুলোকে আরও 1 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা ফাটানো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন 5 ফোড়ন। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ। নুন আর হলুদ দিয়ে সব আমগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। কড়াইটা যেহেতু ছোট ছিল, একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, তাই আমি কড়াইটা পাল্টে নিয়েছি। আমগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। এরপর গুড় দিয়ে দেব। এখানে আমি 2 কেজি আমের জন্য 1 কেজি 200 গ্রাম গুড় ব্যবহার করেছি। যেহেতু আমি যেই আমটা ব্যবহার করেছি সেটা খুবই টক ছিল, তাই গুড়ের পরিমাণটাও একটু বেশি দিতে হয়েছে। তবে আপনারা যদি এই পরিমাণ আম দিয়েই আচার তৈরি করেন আর আম যদি কম টক হয়, তাহলে গুড়ের পরিমাণটা কম লাগবে। গুড়টা দেওয়ার পর সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে। অনবরত নাড়াচাড়া করতে করতে 10 থেকে 15 মিনিট পর এইভাবে ফুটতে শুরু করেছে। আরও 10 থেকে 15 মিনিট পর গুড়টা ভালোভাবে পাক ধরতে শুরু করেছে। এই আমের আচারটা বানাতে আমার 1 ঘন্টা মতো সময় লেগেছে। তবে আপনারা যদি এর থেকে কম আমের আচার তৈরি করেন, তাহলে আপনাদের সময় অনেক কম লাগবে। মোটামুটি 1 ঘন্টা পর যখন আচারটা প্রায় তৈরি হয়ে এসেছে, সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট নুন। আজ এই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা থেকে 2 বড় টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে নামিয়ে দিতে হবে, না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর গুড়টা জমে যাবে। তাই আমি এই পর্যায়েই নামিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।